আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সাথে করে নিয়ে আজকে আরেকটি ট্যুর ভিডিওতে বের হলাম। আজকের ট্যুর ভিডিওর স্পটটা আপনাদের খুবই পরিচিত। তবে যেহেতু ওই একই স্পটে বা এই রোডে আরেকটি ভিডিও আছে, সেহেতু এই জায়গাটা কোথায় সেটা আপনাদের জন্য একটা কুইজ হিসেবে রাখলাম। আপনাদের সাথে আসলে বরাবরই যে ব্যাপারগুলো নিয়ে কথা বলি, আজকে একটু ভিন্ন ব্যাপার নিয়ে কথা বলতে চাই। আজকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা আসে আর কি, সে ব্যাপারে একটু বলতে চাই, একটু জানাতে চাই, বা ধরতে পারেন যে আপনাদের সাথে একটি আলোচনা করতে চাই। খুব রিসেন্ট দুইটি খুবই মর্মান্তিক ঘটনা ঘটলো। আপনারা কম বেশি সবাই জানেন মানুষের সফলতাটা আসলে কোথায়। এই ব্যাপারটা নিয়েই কিন্তু আজকে আমাদের কথা। খুব রিসেন্ট যে ঘটনা দুইটা ঘটছে, এক হচ্ছে একজন বিসিএস ক্যাডার, পুলিশের সিনিয়র এএসপি, যিনি তার স্ত্রী এবং মায়ের দ্বন্দ্বের কারণে মাঝখানে বলির পাঠা হলেন। এবং দ্বিতীয়জন হচ্ছে একজন, কেউ বলছে সমকামী, আবার কেউ বলছে যে বাবায় ধর্ষিতা। তো যাই হোক, সেটা বিতর্কিত বিষয়। কিন্তু যে কাজটা হয়েছে, যে মেয়ের দ্বারাই বাবা হত্যার শিকার হলো, এই ব্যাপারটা নিয়েই হচ্ছে চিন্তার ব্যাপার। যে একটা জেনারেশন কোন দিকে যাচ্ছে, তাদের টেন্ডেন্সিটা কী। একটা জেনারেশন তাদের সাফল্যের চূড়ান্ত লেভেলে থেকেও নিজের প্রতি কোনো মায়া নেই, নিজের প্রতি কোনো ভালোবাসা নেই, মমতা নেই। সে আহ, একটা দুর্বিষহ জীবনযাপনকে মেনে নিতে না পেরে বা এটাকে ম্যানেজ করতে না পেরে সে নিজেকেই শেষ করে দিল। তাহলে বলেন সফলতাটা কোথায়? আমি যদি একটা আনসারে বলে দিই, সফলতাটা হচ্ছে আমি সুন্দরভাবে এই দুনিয়ায় বেঁচে আছি, এটাই সর্বোচ্চ এবং সর্বোত্তম সফলতা। বাকি সব অর্নামেন্টস মাত্র। জীবনে বেঁচে থাকতে গেলে হয়তো সব কিছুরই প্রয়োজন আছে, কিন্তু জীবনের থেকেও কি কোনো জিনিস খুব বেশি প্রাধান্য পাওয়া উচিত? এই অর্নামেন্টসের কি প্রয়োজন যদি আপনার জীবনটাই না থাকে, যদি আপনি সুস্থ না থাকেন, যদি আপনি বেঁচেই না থাকেন? সুতরাং যেভাবেই আছি, যেভাবে রয়েছি, সৃষ্টিকর্তা আমাদের যেভাবে রেখেছেন, সেখানেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন করা উচিত বলে আমি মনে করি। কে কে আমার সাথে একমত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।